তোমার পা দেখাও। পা দেখে কি করবে? উফ, যা বলছি তাই করো, পা দেখাও। না, দেখাবো না। ছেলেটা একটা থাপ্পড় মেরে আবারও বলল, বলছি পা দেখাও। ছেলেটা মেয়েটার পায়ে দেখলো বেশ কিছু ব্লেডের দাগ। তখন ছেলেটার চোখে অশ্রু চলে এলো। ছেলেটার সাথে সাথে উঠে পড়লো এবং মানিব্যাগে থেকে একটি ব্লেড বের করলো। মেয়েটার সাথে সাথে ছেলেটার হাত ধরে বলল, এই, তুমি এটা কি করছো? যা তুমি করেছো। প্লিজ এসব করো না। তুমি কেন এমনটা করেছো? তো তুমি কাল আমার মেজাজ গরম করেছিলে কেন? তাই বলে এভাবে নিজেকে কষ্ট দেবে? মাথা গরম হলে এটাই করি। এটা করে কি হয়? জানি না, তবে সাময়িক শান্তি পাই। আমিও করব এখন তাহলে। ছেলেটার সাথে সাথে ব্লেড খুলতে শুরু করলো। প্লিজ প্লিজ, এটা করো না। ছেলেটা তবুও থামছে না। অবশেষে মেয়েটা কোনো উপায় না পেয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল। মেয়েটার ভালোবাসার উষ্ণতা পেয়ে ছেলেটা থেমে গেল। প্লিজ এসব করো না, তোমার কষ্ট আমি সইতে পারবো না। আমিও তো তোমার কষ্ট সইতে পারি না, তাহলে তুমি কেন এমন করলে? আর কখনো করবো না। প্রমিস? প্রমিস। আচ্ছা, সবাই হাত কাটে, তুমি পা কাটলে কেন? যাতে কেউ দেখতে না পায় সেই জন্য। বুদ্ধিগুলো ভালো কাজে ব্যবহার করো পাগলি। আচ্ছা ঠিক আছে, করব। মেয়েটা ছেলেটার বুক থেকে সরে আসতে চাইলো, কিন্তু ছেলেটা আরো জোরে জড়িয়ে ধরলো। ছাড়ো। না, ছাড়বো না। ছাড়ো বলছি। তাহলে কিন্তু আবার ব্লেড বের করব। ব্ল্যাকমেইল? না, ভালোবাসার উষ্ণতা। মেয়েটার সাথে সাথে ছেলেটাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো। একে বলে বিশ্বাস, ভরসা এবং কি সত্যিকারের একটি ভালোবাসা। কাউকে দূর থেকে ভালোবাসায় সব থেকে পবিত্র ভালোবাসা। কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে। ভালো তো সেই মানুষটাকে বাসা চায়, যে আপনাকে কাঁদিয়ে একটু পরে সে আপনার কপালে কিস করে ছড়িয়ে ধরে বলবে, আই এম সরি, আই লাভ ইউ। আমি যখন নিজেকে নিয়ে ভাবি তখন অনুভব হয় তুমি ছাড়া আমি হয়তো অসহায়। আজকের জন্য তোমাকে ভালোবাসি, আগামীকালকের জন্য তোমাকেই ভালোবাসি, চিরকালের জন্য আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আমি চাই আমার জীবনের প্রতিটি সময় তোমার সাথে কাটাই, প্রতিটি সেকেন্ড আমি তোমার জীবনের সাথে ভাগ করতে চাই। মেয়ে মানুষ বড়ই অভিমানী প্রাণী, এরা একবার চলে গেলে ফিরে আসে না, তবে চলে যাওয়ার আগে অনেকবার